নীল পিক আপ বড় চাকা উঁচা। যশোরে গাড়ি বেচা কিনা হয় মনে হয়, তাই না? সেকেন্ড হ্যান্ড গাড়ি যশোরের এলাকায় গাড়ি বেশি তো হয়। এই যে এক লোক একদিন আমারে পাওয়া গেল যশোর তো ধুলাই খাল আছে বুঝছেন, ওখানে ঢাকার মোটে পট্টি আছে, গাড়ি কাটে গেছে, গাড়ি বানাও ফেলায়। কইলে যে বাল্ব বাল্ব বেশি বেড়ায় তো, কইলে যে আমরা 70,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি এই গাড়িটা, তাও বেশি দামে কিনা হয়ে গেছে। তাই বলছে মনে হয় যে কাটাই গাড়ি, ধরেন ওরা বিষয় কি শুনবেন, ওরা হচ্ছে ধরেন পাতিল গাড়ি কিংবা চড়াই গাড়ি কাটি কাটি বেশি, ঠিক আছে। ওরকম গাড়ি তাহলে আপনার ওই একটা বানানি কোনো বিষয় না। এখন মানুষ নেই। বিভিন্ন গাড়ির যন্ত্র দেড় টনের যে পিক আপ দিল সব মনে বেচা কিনা হয়। সবই হয়, সবই হয়। যশোর গাড়ি ঘোড়ার বেশি তো। ইয়াসিন এখন কি গাড়ি চালায়? ইয়াসিন আড়াই ভাই প্রাইভেট কার, তার ওর নিজস্ব গাড়ি আছে, সময় সময় ওর সেবো চালায়, গাড়ি আছে। ইয়াসিন ভাইরা ওরা দুই ভাই একই রকম সিয়ানা, এক ভাই ঢাকা থাকে, ওরও গাড়ি চালায় ঢাকাতে। আছে দেখা করে রাজশাহী থেকে যায় মনে হয় আপনার 1 মিনিটও ইস্যু দাঁড়ায় নাই, আবার কল নিয়ে আসে। এই যে রুগীটা নিয়ে আসছিলাম, এরা একটা ফালতু লোক। আবার আমি রুগী নাম আসারই কতক্ষণ আগে চুপড়ে যাচ্ছিলাম, পরে 40 মিনিট মতো। তাই আমার খামাখায় 40 মিনিট দাঁড় করার কোনো প্রয়োজন আছে? না না, ওরে আমি কয়েও লিখছি যে ভাই আমি কিন্তু এইমাত্র রাজশাহী থেকে আসলাম, আমি খুব টায়ার্ড, আমি চলে যা, আমি লাইকের নামাজ চলে আসি। তারপরেও কোনো কাজ ছাড়া আমার ভর্তি ভর্তি সব করে দিচ্ছি, তারপরে ভাই ভাই আসেন না, দিচ্ছি বিকাশের টাকা, হ্যান্ড টাকা, ট্যান টাকা, এসব লোকের ভাড়া নিয়ে আসতে হবে।